মার্কেটে বিটকয়েন সাইডওয়েজে হাঁটছে আর ইথিরিয়াম দোলাচলে। কিন্তু প্রশ্ন হলো, এই নীরবতার ভিতরেও কি নতুন কোনো সেক্টর কোয়াইটলি শক্তি জমাচ্ছে? এআই ক্রিপ্টো কি পরের সেক্টর রোটেশনের জন্য প্রস্তুত? আর একই সময়ে বিটকয়েন কেন হঠাৎ $66,000 নিচে নেমে গেল? আর টন কয়েন কি 2026 সালে নতুন ফিচার দিয়ে গেম চেঞ্জ করতে চলেছে? চলুন তাহলে ধীরে ধীরে সবকটা বোঝার চেষ্টা করি। প্রথম নিউজ আসছে এআই ক্রিপ্টো সেক্টরের আউট পারফর্ম নিয়ে। এই মুহূর্তে পুরো ক্রিপ্টো মার্কেট যেন নিউট্রাল মুডে রয়েছে। বিটকয়েন এবং ইথিরিয়াম স্টেবিলাইজ করছে, কিন্তু স্ট্রং আপট্রেন্ড নেই। মেজর অল্ট কয়েন্স রেজিস্ট্যান্স ভাঙতে পারছে না। মানে মোমেন্টাম আছে কিন্তু ব্রেথ নেই। মানে মার্কেট ওয়াইড পার্টিসিপেশন, অর্থাৎ অনেক কয়েন একসাথে উঠছে না। কিন্তু এই দুর্বল সেন্টিমেন্টের মাঝেও তিনটে এআই টোকেন আলাদা আচরণ করছে: রেন্ডার, বিটেন্সার এবং ইনজেক্টিভ। রেন্ডার এখন ডিসেন্ডিং ট্রেন্ড লাইনের নিচে কয়েক সপ্তাহ ছিল। জানুয়ারির হাইয়ের পর থেকে লোয়ার হাই স্ট্রাকচার তৈরি হচ্ছিল। লোয়ার হাই মানে প্রতিবার রিকভারির আগে হাইয়ের নিচে থেমে যাচ্ছে। এটা সাধারণত বিয়ারিশ কারেকশনের সাইন। কিন্তু এখন রেন্ডার 1.5 থেকে $1.45 মধ্যে টাইট কনসলিডেশন করেছে। কনসলিডেশন মানে প্রাইস ছোট রেঞ্জে জমাট বাঁধা। ভলিটিলিটি কম্প্রেস হচ্ছে, অনেক সময় কম্প্রেশনের পর ব্রেকআউট আসছে। এখন মূল রেজিস্ট্যান্স হল $1.5 থেকে $1.55 মধ্যে। যদি $1.6 ওপরে কনফার্ম ব্রেকআউট হয়, তাহলে স্ট্রাকচার চেঞ্জ হয়ে বুলিশ মোমেন্টাম শুরু হতে পারে। তখন আপসাইড টার্গেট হতে পারে 1.8, এরপর 2.1 থেকে 2.2। কিন্তু যদি 1.30 নিচে ব্রেকডাউন হয়, তাহলে 1.10 ডিমান্ড জোন কিন্তু নেমে যেতে পারে। তাই এখানে রিস্ক ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। এবার আসি বিটেন্সার বা টাওতে। এআই বাস্কেটের মধ্যে স্ট্রাকচার স্ট্রেংথ সবচেয়ে পরিষ্কার এখানে। আগে $240 থেকে কারেকশন হয়ে ডিসেন্ডিং রেজিস্ট্যান্স ফলো করেছিল, কিন্তু এখন প্রাইস সেই রেজিস্ট্যান্স ব্রেক করেছে এবং 178 থেকে $182 জোনকে সাপোর্টে ফ্লিপ করেছে। ফ্লিপ মানে আগের রেজিস্ট্যান্স এখন সাপোর্ট হয়ে গেছে। যদি টাও 178 ওপরে থাকে, তাহলে বুলিশ স্ট্রাকচার ইনট্যাক্ট থাকবে। $200 ইমিডিয়েট রেজিস্ট্যান্স, তারপর 220 থেকে 230 স্ট্রং ব্যারিয়ার। 230 ওপরে কনফার্মড মুভ হলে $300 দিকে র্যালি ওপেন হতে পারে। ভাবুন, যদি এআই সেক্টরে ক্যাপিটাল রোটেশন শুরু হয়, তাহলে টাও লিডার হতে পারে। কিন্তু এখন আসি ইনজেক্টিভে। ইনজেক্টিভ এখন 3.05 থেকে 3.15 ডিমান্ড জোন আর 3.60 থেকে 3.70 সাপ্লাই জোনের মধ্যে রেঞ্জে ঘুরছে। রেঞ্জ মানে হলো সাইডওয়ে বক্স। বুলসের জন্য কি লেভেল 3.65 থেকে 3.7। ডেলি ক্লোজ যদি এর ওপরে হয়, তাহলে $4, তারপরে 4.4 থেকে 4.5 টার্গেট হতে পারে। কিন্তু $3 নিচে গেলে পুরো স্ট্রাকচার কিন্তু দুর্বল হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, এআই ক্রিপ্টো কি সত্যি নেক্সট লিডারশিপ নিতে পারবে? যদি বিটকয়েন স্টেবিলাইজ করে এবং রিস্ক অ্যাপিটাইট বাড়ে, তাহলে এআই টোকেন কি ক্যাপিটাল ফ্লো দ্রুত বাড়াতে পারে? কিন্তু কি সাপোর্ট ভাঙলে পুরো থেসিসই ইনভ্যালিড হয়ে যাবে। এবার আসি আমাদের দ্বিতীয় নিউজে। বিটকয়েন আজকে $66,000 নিচে নেমে গেছে ইউএস জবলেস ক্লেম এবং ট্রেড ডেফিসিট নিউজের পরে। এখানে ম্যাক্রো পিকচার খুব গুরুত্বপূর্ণ। ইউএস লেবার ডিপার্টমেন্ট জানিয়েছে ইনিশিয়াল জবলেস ক্লেম এসেছে 206,000, যা এক্সপেকটেশন থেকে 225,000-এর চেয়ে কম। মানে লেবার মার্কেট এখনও চাপের মধ্যে টিকে থাকার চেষ্টা করছে। কিন্তু একই সময়ে ইউএস ট্রেড ডেফিসিট বেড়ে গেছে $70.3 বিলিয়ন, যেখানে এক্সপেকটেশন ছিল $55.5 বিলিয়নের। ট্রেড ডেফিসিট মানে ইম্পোর্ট বেশি, এক্সপোর্ট কম। এটা কিন্তু ইকোনমিক্যাল ইমব্যালেন্স তৈরি করতে পারে। স্ট্রং এমপ্লয়মেন্ট ডাটা আর ওয়াইডেনিং ট্রেড ডেফিসিট একসাথে মার্কেটকে কনফিউজ করেছে। ইনফ্লেশন আবার 1%-এর নিচে আছে, যা কুলিং ট্রেন্ড দেখাচ্ছে, কিন্তু ম্যাক্রো আনসার্টেনিটি বেড়ে গেছে। ফলাফল, বিটকয়েন $66,000-এর নিচে নেমে গেছে। এখানে একটা বিষয় বোঝা দরকার, মার্কেট অনেক সময় ডাটা দেখে না, সেন্টিমেন্ট দেখে।
টেকনিক্যাল সেন্টিমেন্ট যখন ফ্রেগল থাকে তখন সামান্য নেগেটিভ সারপ্রাইজ বড় সেল অফ ট্রিগার করতে পারে। তাই আপকামিং পিসিই ডাটা আর জিডিপি রিভিশন এখন কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে। তো এবার আসি আমাদের তৃতীয় নিউজে। তৃতীয় নিউজটি হলো টন কয়েনের নতুন অ্যাপ কিট ফিচার্স। টন ব্লক চেনে অ্যাপ কিট পাচ্ছে ইন্টিগ্রেটেড অন র্যাম্প ক্রস চেন ডিপোজিট, গ্যাস স্পন্সরশিপ, এমবেডেড ওয়ালেটস। অন র্যাম্প মানে হচ্ছে ফিয়াট থেকে ক্রিপ্টোতে সরাসরি প্রবেশ ব্যবস্থা। গ্যাস স্পন্সরশিপ মানে ডেভেলপার ইউজারের গ্যাস ফি পে করবে, ইউজার বুঝতেই পারবে না ভিতরে ক্রিপ্টো ট্রানজ্যাকশন হচ্ছে। ভাবুন, টেলিগ্রাম ইন্টিগ্রেটেড কোনো অ্যাপ ব্যবহার করছেন, আপনি শুধু অ্যাপ ব্যবহার করছেন কিন্তু ব্যাকগ্রাউন্ডে টন গ্যাস হিসাবে ব্যবহার করা হচ্ছে। এই অ্যাবস্ট্রাকশন ইউজার এক্সপিরিয়েন্স অনেক সহজ করবে। যদি এই ফিচারগুলো বেশি কনজিউমার অ্যাপ আকর্ষণ করে তাহলে টন নেটওয়ার্ক অ্যাক্টিভিটি বাড়বে। নেটওয়ার্ক অ্যাক্টিভিটি বাড়লে ফি ডিমান্ডও বাড়বে। লং টার্মে এটা একটা টনের ডিমান্ড সাপোর্ট করতে পারে। এখন পুরো চিত্রটা একসাথে একটু ভাবুন। একদিকে এআই টোকেন স্ট্রাকচারাল স্ট্রেংথ দেখাচ্ছে, অন্যদিকে বিটকয়েন ম্যাক্রো ডাটাতে রিয়্যাক্ট করছে, আর টন কোয়ালিটি ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করছে 2026-এর জন্যে। আপনি কি ভাবছেন, এআই সেক্টর কি 2026-এর আগে বড় ব্রেকআউট দেবে? বিটকয়েন কি আবার 70,000 রিক্লেম করবে? আর টন কি নেক্সট মাস অ্যাডপশন প্লে করতে পারে? কমেন্টে আপনার জবাবটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। তো আজকের তথ্যগুলো নেওয়া হয়েছে কয়েনপিডিয়া, বি ইন ক্রিপ্টো এবং কয়েন মার্কেট ক্যাল থেকে। ভিডিওটি শুধুমাত্র ইনফরমেটিভ পারপাসের জন্য। ক্রিপ্টো মার্কেট ভোলাটাইল, তাই ইনভেস্ট করার আগে নিজের রিসার্চ অবশ্যই করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আরও ইন ডেপথ অ্যানালিসিস আসছে। তাহলে দেখা হবে আবার কোনো ভিডিওতে।